গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে বুধবার, আর আজকে সকালটা শুরু করছি গরম গরম লিকার চা দিয়ে। আমার চা খেতে ভালো না লাগলেও বড়মশাইয়ের তো আবার চা ছাড়া দিনের শুরুই হবে না, তাই জন্যই লিকার চা করা। চা হয়ে গিয়েছে, চলো ওকে চাটা দিয়ে দিই। এরপর চলে আসে ঘরের সব কাজকর্ম। আর এই পুরো ঘরটা ঝাড়ু দিতে আর মুছতে আমার অবস্থা বেজায় খারাপ হয়ে যায়। কাজের তো আর শেষ নেই, তারপরেই করতে হয় টিফিনের তোড়জোড়। আজকে বানাবো আলু ভাজা। ও বাজার থেকে বাটা মাছ এনেছিল, ওগুলো না কেটে বেছে ভালো করেই দেয় দোকান থেকে, কিন্তু আঁশগুলো না একটু থেকেই যায়, তাই জন্য আমাকেই ওটা পরিষ্কার করতে হয়। তারপর ওটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই এঁচোড়টা অনেক দিন ধরেই করবো ভাবছিলাম, কিন্তু করা হচ্ছে না, কেমন একটা শুকিয়ে গিয়েছে। আর এই ছুরি দিয়ে এঁচোড় কাটা মানে বিশাল একটা যুদ্ধের ব্যাপার, কিন্তু কি আর করা যাবে। আমার কাছে একটা ছুরি আছে, তার মুখটা কীরকম সুচালো টাইপের, ওটা দিয়েই কোনো রকমে কাটার চেষ্টা করছি। হাত কেটে যাওয়ার তো ভীষণ ভয় লাগে। যাই হোক, গল্প করতে করতে এঁচোড়গুলো কাটা হয়ে গিয়েছে। আর এতে বেশি আলু দেবো না, অল্প একটু আলু দেবো। আর ওই দেখো, তেলাপিয়া মাছটাকে তো নুন মাখাতে ভুলেই গিয়েছিলাম। আর এই তেলাপিয়া মাছ খেতে আমার একদমই ভালো লাগে না, ওই খাবে, তাই জন্যই আনা হয়েছে একটা। চলো, এখন ঘুরতে বাজে 9:30, আর এবার টিফিনের জোগাড়টা করে নেওয়া যাক। আলুটা ভেজে নিই, আর এই দুধ মশাইটাকে গরম করে নিই, না হলে ইনি আবার তো কেটে যাবেন। আমি শুধু আলু ভাজা করবো না, এর সঙ্গে কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজও একটু ভেজে নেব। আমি কাঁচা টমেটো মুড়ি দিয়ে খেতে পারলেও ও আবার খেতে পারে না, তাই জন্যই একটু ভাবছি ভেজে নেব। আমার আবার ঠিক উল্টোটা, কাঁচা পেঁয়াজটা আমার ঠিক ভালো লাগে না, ওটাকে আমি আমার জন্যই ভেজে নেব। আর যে হারে দিন দিন গরম বাড়তে চলেছে, জানি না কি হবে। আর এই কাঁচটা দিয়ে এত পরিমাণে রোদ আসছে যে কি বলবো, ওভেন তো পুরো গরম হয়ে যাচ্ছে, আর আমারও ভীষণ গরম লাগছে। বিয়ের আগে না প্রায় এইরকম মুড়ির চাট বানিয়ে খেতাম, দারুণ লাগতো। অনেক দিন পরে তাই এখানে আজকে বানাচ্ছি, আগের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর ওপর থেকে ছড়িয়ে দেব মটর ভাজা, ছোলা ভাজা, আর অল্প একটু চানাচুর ছিল, ওটাই ছড়িয়ে দেব। আর আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দাঁড়ান ওকে আবার দিয়ে আসি একটু ছোলা। আবার রান্না বসাতে হবে, অনেক কাজ আছে। আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওকে একটু ওই টমেটো আর পেঁয়াজ আর লঙ্কাটা গ্রেট করে দিতে বললাম। যেহেতু মিক্সি নেই বা শিলও নেই, সেহেতু আমি পারি না, ঠিক খুব অসুবিধা হয়, তাই ওকেই বললাম করে দিতে ওটা। আর এই এঁচোড়টা যদি সঠিকভাবে রান্না করা যায় না, খুব সুন্দর খেতে লাগে। ওর তো এঁচোড় দারুণ লাগে, আর আমারও বেশ ভালো লাগে এঁচোড়টা, কিন্তু মাঝে মাঝে না রান্না করতে গিয়ে কেমন একটা খারাপ হয়ে যায়। কি আর করা যাবে, আজকে ভালো করে করার চেষ্টা করি। এঁচোড়টাকে আগেই একটু নুন আর হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে ওই মাংসের মতোই রান্না করেছি। চলো এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক। আর ও বাটা মাছ এনেছিল, ওইটাকে না সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল মতো করবো। আর ওই তেলাপিয়া মাছটা ওটা ভাজাই রাখবো, আমি খাবো না, ওকে দিয়ে দেবো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।